তো নিরামিষ আর আমিষ দুই রকম রান্না করতে হলো একদিনে দুই দুইজনের জন্য। যেহেতু ওরা আমার একজন ছিল আমার নতুন ভাই বউ, মানে মামার বাড়ি। তো কী কারণে করলাম সব কিছু শেয়ার করব। গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো এইদিকে নিরামিষ তো আলাদা রান্না হচ্ছে, পনির ভাজা হচ্ছে। আর এদিকে আজকে খাসি মাংস রান্না হবে। এদিকে সব কিছু ম্যারিনেশন করে রাখা হয়েছে, সেটা আলাদা। এখানে রান্নাটা হয়ে গেলে তারপরে রান্না হবে। আমার পোলাও রান্না হয়ে গেছে, ও পনিরটা রান্না হচ্ছে। ওইখানে এক ভাই একটু আমাকে হেল্প করে দিয়েছিল, যেহেতু আমি একা পারবো না। এই বললাম, কাছের গ্রামের ভাই, তাকে বললাম একটু করে দিই, সে করে দিল, সবসময়ও করে দেয়। তো মশলাটা পনিরের জন্য কষানো হচ্ছে, আর ওইদিকে ওই দুধটাও দেওয়া হবে। তো কষানো হয়ে গেছে, এখন পনিরটা দেওয়া হলো নাড়িয়ে। আর পুরোটা ভিডিও শেয়ার করতে পারিনি, ক্যামেরাটা ছিল না, ফোনটা ছিল না ওইখানে। তো যাই হোক, কষিয়ে পনির রান্না হয়েছে। আগে যেহেতু পোলাওটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে তারপরে পনিরের কাজ শেষ, এখন মাংসটা রান্না হবে। এটা যারা এমনি নর্মাল আমিষ খাবে তাদের জন্য। আর ভাতও রান্না হয়েছিল, এমনি প্লেন ভাত, পাঁপড় আর দই মিষ্টি, এইগুলো। আর কিছু রান্না হয়নি। তো ওর ভাইয়ের বউ বলতে নতুন ভাইয়ের বউ, নতুন ভাই মানে মামার বাড়ির নতুন, অনেক দিন আগে বিয়ে হয়েছে, আমার বাড়িতে প্রথম এলো, তাই নতুন বলছি। ও এসেছে, তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ক্যামেরার সামনে আনি নাই। এখন আমাদের মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে আনা হবে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। অনেক রাতও হয়ে গেছিলো। এটা গ্রেভি করে রান্না করা হয়েছে, ঝোল ঝোল রান্না করা হয়নি। আর ওইদিকে বেগুনি ভাজা হচ্ছে আর পাঁপড় ভাজা হচ্ছে। এইটাকে একদিকে ভাজা হচ্ছে আর একদিকে খাচ্ছে সবাই। খেতে খেতে সব শেষ, হাফ বেগুনি শেষ। আর ওটা ছিল আমার মাসির ছেলে আর জামাইবাবু একটু করছিল বাটি নিয়ে। ওই যে বেগুনি ভাজা হচ্ছে, একদিকে বেগুনি ভাজা হচ্ছে, আর তারপরে এটা নামানো হলে পাঁপড় ভাজা হয়েছে। ওই যে খেতে বসে গেছে, কিছুজন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও এখন বসে পড়বো। তো যাই হোক গাইস, কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবে। আর